সামনে আর ইলেকশন আনলেন, ইলেকশন আর আইয়ালে কোন হাল হইব বুঝাইতে রায়। ইলেকশন আর দরকার, আপনার অধিকার আছে, আপনি বুট একটা দিতা। আমরা প্রতিনিধি বানাই এক বুড়োয় বানাইতা, আপনার গোষ্ঠীতে একজন খাড়া হয়েছ, আপনার এরিয়াতে একজন খাড়া হয়েছ, বিবেচনা করতা এন কিছু জ্ঞানী নি, শিক্ষিত নি, বা এন মাতিতে পারেননি, এন কর্ম করতে পারবানি, বিবেচনা করিয়া সময় মতো বুটটা দিলাই, ও তো শেষ। আমরা ও মায়ের করিয়া মরি যায় সেন্টারে গিয়ে এক বুড়ো, আমরা দাদা চাষা জিতাইতাম করি মায়ের করিয়ার, জিপি প্রেসিডেন্ট জিতাইতাম বা এপি জিতাইতাম করি মায়ের করিয়ার, গাঁত বাদ বনিয়ার, সেন্টারও কিছু মানুষের বাদ বনিয়ার, দেশের মধ্যে বাদ বনিয়ার। ই কি অবস্থা বাদে বেটা জিতিয়ালে দেখবা দামি গাইলেও সামনে দিয়ে যারা আপনারা ডাক দিয়ে পাইছে ফানি গাইলে বুঝাইছেন, বেটা কিন্তু দামি গাইলিয়া ঘুরে মায়ের করি আপনি জিতাইয়া দিলা, কিন্তু মনে কিছু আনবা নাই না, প্রতিনিধি নিশ্চয় থাকতে পারো। আমি একটা বুঝাই আর যেন আমরা মায়ের করি কেন ই ফসাদ কি দাঙ্গা কি বুট এগুল লাগিয়া, ই ফলস বুটও গিয়া মায়ের করো কি তার লাগিয়া, এটা খুব বাদ জিনিস যেটা সরকারে নিষেধ করছে ফলস না, খেলে এই বিয়ালিবেলা 3টার সময় কুকাই আরেকু দেওয়া যাও বুঝাইছেন। আর নাইলে একগুড়োওয়ালা কইবা আমরা সকালে রইসো দিলেইছি বাইরে বিয়ালে যাই আর জেনুইন কোনো বেড়া ফাললে কিচ্ছু করি লক্ষ্য বকুরটু গিয়া কথা এখন জেনুইনও যাই আর জেনুইন বুঝাইছুনি। তুমি না আগে নো অবৈধ খাস করলাই, এখন জেনুইন মারাও কিরব। হাই রে হাই কি অবস্থা, বুট দিতা করি হাগলিয়া মরি যায়। ওলা যদি মসজিদও যদি কোনো খামত দৌড়ে হাগল হইতা যদি আমরা বাইয়ার হাই রে হাই হইলা এক ওয়ার্ডের 3 জন 4 জন ওলা খাড়া হইলেন। ফয়েল এক মেম্বার আইলা আইয়াল্লা কইলা চাচাজি বাড়িত নিবা বলে জিও আমি নিবা নমিনেশন দাখিল করে দিছি বা তৈয়া আইসে আমি ওলা বুটও খাড়া হয়ে গেছি রে বা ইটা খোয়া লাগতো না বেটা তোমারে আমি এমনিও দিব চিন্তা করি না বুঝেছি। ও শেষ এক ওয়াদা হয়ে গেল, একজনটা বেরিলা না এনারেও দিলেইলা ওয়াদা, এটা কোনো চিন্তা করি না তোমারও দিম আর দিতাম খানো গেল এক। আর একজন আইলাও গোষ্ঠী রোগ বা সরাই লাগাইয়াল এবার কিতার লাগে আইতরে বেটা তোরে না দিলে খারে দিতাম বুঝাইছেন। যা যা হবাই আটকি যাইবা আইসা বুঝাইছেন। এই নো হাইনেন ইনো আদা দেওয়া হয়ে গেছে গিয়া। আর একজন আইয়ালে কইলা আগে 2 জন আইয়া গেছেন বা কোনো কথা দিস না উত্তরে দিলে যা চিন্তা করিস না যা হসম গাইয়া কইয়া এবার আও লাগতো না বুঝাইছেন। এটা ওয়াদা করে বেঠায় সারার লাগি ওয়াদা করবো 3-4 মেম্বার সারার লাগি করবো বুঝবাইছেন নি। ওয়াদা খিলাফ করা মুনাফিকদের আলামত, কিন্তু সারারে বুট দিয়ে বুট কয়টা দিবে একটা না পর্যায়ে না 4টা। এইভাবে বদ অভ্যাস কিছু সংখ্যক আমাদের মানুষদের মধ্যে আছে বাবা, যার কারণে এটা গুনার কাজ আমরা বুঝি আর না। বুট আইছে সময় মতো একটা বুট দেখা অধিকার আছে, মায়ের ফিতনা ফসাদ দাঙ্গার থেকে আমরা বাঁচিতাম। যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেখেন আমি আলোচনা করতে বহুত বাইরা গেছি গিয়ার জন্য আল্লাহর বন্দেগার মানুষের লাইফ মানুষের জিন্দেগি হইল গিয়ে মাত্র 20 বছর মেইন লাইফ বলে কোন লাইফ 1 থেকে 20 বছর বা 18 বছর আপনি বাবার দায়িত্বে আসলাম, স্কুলের মধ্যে পড়াশোনার মধ্যে ছিলা, বাবা কোনোদিন কইছেন না রুজিত যাও, কোনোদিন খোয়ার কথাও নাই। বাবা আপনার লালন পালন করিয়া বড় করছেন, মায়ে ফালিছন, আপনার পড়ার লাগিয়া বাবায় গুরুত্ব দিছন, মায়ে দিছন, মাতার গাম ভাইয়ের মধ্যে বাবায় ফালাইছন, কত কষ্ট করছেন ছেলেটার জীবনটা সুন্দর হোক, শিক্ষা শিক্ষিত হোক। আমার ছেলেটা শিক্ষা অর্জন করলে ভালো কোনো চাকরি হয়তো পাইতে পারে, চাকরি পায় না কোনো প্রাইভেট কোনো কোম্পানির মধ্যে জয়েন্ট হইতে পারে। এইভাবে বাবা জিন্দগির মধ্যে ছেলে সন্তান ডে পড়াইলাম, একটু পড়াই না বললাম 20 হইলে পড়া বাদ দিয়ালে কিতা কই আর পড়া বাদ দিয়ালে বাপে কইনি বলে বলে আচ্ছা তোমার আরো 20 বছর খাওয়াইব রে বইয়া কইনি বাপে জি না। কয়দিন বাড়িত বুয়া দেখলে বাপে কই বাবা পড়া বাদ দিলা কিতা করতাই রে তোমার মনে মনে কইবার মনে মনে কিতা করতাই বলে তে আমি বেঙ্গালুরু যাই আর গিয়া বা চেন্নাই যাই আর গিয়া না গুয়াহাটি যাই আর গিয়া ওলা কইন না বাবা এখন খোয়ান কিবা তো কোনো ছেলে খোয়া লাগে না বুঝিলাই পড়া বাদ দিলাইছি রুজিত লাগি 21 টাকি লইয়া 40-এর ভিতরে মানুষের পুরাপুরি জোয়ান কি থাকে 21-এর ভিতরে মানুষের তার লাইফ গড়িত 21-এর ভিতরে টাকা পয়সা বানাইতো। এই 21 টাকি লইয়া 40 পর্যন্ত শরীরের মধ্যে বাবা জোয়ান কি তাকিয়া থাকে। আল্লাহ আল্লাহ করতা এই সময় বিশেষ করিয়া এই সময় আল্লাহ আল্লাহ যতক্ষণ করবা আল্লাহর যাতে খুব বেশি পছন্দ করেন কবুল করেন। এই সময় ইবাদত বেশি করিয়া করতা
জোয়ানকির লাইফও এবাদত বেশি করিয়া খরকা। এই সময় যা এবাদত করবা আল্লাহর দরবার খান দিবা। এই সময় যা রুজি রোজগার করবা, জীবনে মেহনত করবা, টাকা কামাইবা। টাকা পয়সা কিছু না হইলে বাবা শরীয়তর তামাম হুকুম পুরা করা যায় না। আর যদি কইন বলে না 21 টাকি বল গেলে গেলাইয়া 30 বানাইলাই, আবার রুজির কোনো লাইল না। আখতা বাবাই দিলাইলা 28 30 বিবাহ। এখন আইল দায়িত্ব, এখন খানো দিতা, এখনও তো দৌড় গড় দূর হইব নে দিয়া কোনো ভাই। এর লাগি নিজের হাতর কাম, নিজে কোনো বালা লাইনে খাস, মেকানিক্যাল খাস, বিভিন্ন ধরনের মডার্ন যুগর মডার্ন খাম বাড়িয়েছি। এটা আমরা শিখতাম, আমরা শিখিতাম, জীবনে টাকা পয়সা রোজগার করার চেষ্টা করতাম হক হালাল তরিকায়। আখতার দনিওয়াত লাগন না জানি। একজনটা আমি এদিন পাইছিলাম, আমি করিমগঞ্জ 3 মাস আগে জেলা কারাগারের ভিতরে গেছিলাম। দুঃখ লাগছে দেখিয়া। 17 মাস 18 মাস 19 মাস হয়ে গেছে। অনেক ভাই এন্তর বেইলন না, সারা হোক পাউডার ব্যবসায়ী বুঝেছিল ড্রাগস। যার কারণে একজন বাইরে কইলাম তুমি কিতাল লাগিল বলে, আমি তো গাড়ি চালাইতাম ড্রাইভার, তোমার আড়াইলো কি বলে। আমি 50,000 টাকা টিপ পাইছিলাম আমরা বুঝাইতে। এক টিপও 50,000 আসেননি ওলা আপনার আর লাঠি মারা আর ইয়ার খাটি মারা। 50,000 টাকা টিপ আসেনি বাজু। 50,000 টাকা টিপ হইব ওয়েস্ট বেঙ্গল বলার ছোটো গাড়ির কথা কইয়া। বেটায় দেখছে বুঝাইতে অন্তিকে অনেক ট্রান্সফার দিব পাউডারের বস্তা 50,000। এখন 17 মাস হয়ে গেছে, খানো গেছে 50, খানো গেল গাড়ি। হাই রে হাই 17 মাস থাকি দুঃখ লাগে দেবা দেখিয়া, আফসুসও লাগে। আর একসময় কই বলে এরা বাইতে বুঝছে না, যেটা সরকারে নিষিদ্ধ করছে অবৈধ, এটার তাকে বিরত থাকতাম। ড্রাগস এটা হারাম, আল্লাহকে বসতে এটা মুভ করেন না জানি। সারা জীবন মানুষের দুষারু করবা যদি দরা খাইতে ভাই। হালাল রুজি কামাইবার চেষ্টা করার। এর একগুলো এখন আমরা বাড়িয়ে নিন তো শুরু করেছি লুকালুকিগুলা জানেন। একটা জায়গার ধরা পড়ছে, নাম উল্লেখ করিয়ান না। বেটায় কিতা করছে, আল্লাহর বন্দা গড় 2 ফ্যান 2 লাইট না কিতা দিছে, আর বাকি ফাতারে মারিয়া সারা সালার ওয়াশিং মেশিন মোটর সোটর বুঝাইছে। বিল মাসও 150-200, আর ফাতারে মারিয়া হিবাজু 27,000 বাসাই লাইছে। এগুলো হারাম নামি করছে বার হক, এগুলো হারাম। কারেন্ট যারা চুরি করডা লাইফে কারেন্ট চুরি করে কয় টাকা বাঁচাইতরা, আখটা ভুয়া বেমার পড়ব 1000 টাকা যাইব গিয়া আল্লাহ দরি লইব। কারেন্ট হারাম তরিকার থেকে আল্লাহকে বাঁচতে বাঁচার চেষ্টা করো। যতটুক তার সরকারে প্রাপ্য তার এগুন দিয়া যাইতা, যতটুক ওজন ফাতারে লাইন মারিয়া জ্বালাইন, ফুক মারিয়া জ্বালাইন, এটা অবৈধ, এটা অবৈধ। আল্লাহকে বাঁচতে চূড়া জিনিস বাঁচানির জান না জানি ও চূড়ায় আপনার আমার জিন্দগির মধ্যে ক্ষতি করি লইব। এর জন্য বিশেষ করিয়া বাইরে আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে, দাম আছে। বাইরে জীবনে আপনার টাকা পয়সা রোজগার করতে খরচ। মোবাইল আছে, আমি আবারও মোবাইলের মাতিয়ার মোবাইল বালা বালা জিনিস মানে সার্চ করিয়া দেখুন। বালা বালা জ্ঞানী ব্যক্তি অকলর বক্তব্য শুনন, বালা বালা আলিম অকলর বক্তব্য শুনন, বালা বালা আপনি মোবাইলের সার্চ করিয়া বালা বালা দেখবা বইগুলা পাইবা। ওগুলার PDF লইয়া আপনি পড়ো, জীবনে জ্ঞান বাড়িব, নলেজ বাড়িব, আপনার জিন্দগির মধ্যে আপনার জীবনখান সুন্দর হইব। এর জন্য দয়া করিয়া আল্লাহকে আসতে বিশেষ করিয়া ফরর ফিতনা ফসাদ দরবার থাকি বাঁচার চেষ্টা করো। নবীজে ফরমাইন ওয়াকসুরা শুরবাল খামরে, মদ যেটা আছে এটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। আল্লাহর রাসূলে ফরমাইন মদ খাবার থাকি তুমি দেন বাঁচার চেষ্টা করিও। এমন এক সময় আসবো ওপেন হয়ে যাইব মদ। আমাদের দেশে এখন মদের লাইসেন্স সরকারে দিছে বাবা, লাইসেন্স দিছে, এটা দিতে লাগে সরকার বাধ্য। তার দেশে কিছু ফৌজ যারা আছে বড় ডিপার্টমেন্টে কাজ করে, বড় বড় আপনার একগুড়ে কাজ করেন, শক্তিশালী কাজ করেন, তারা কিন্তু এটা কিনিয়ে নেয়, না খাইলে তারা কাজ করতে পারে না। কিন্তু সরকারে আবার কইছে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে কেউ বিক্রি করতে পারতায় না, ফাইলে তোমারে দরপাকড় করইব। এর লাগে বিশেষ করিয়া লাইসেন্স দেখবা চাহে না দেখবা আমরা এটা বিক্রি করার যাইতাম না, খাওয়াতে যাইতাম না। মদ খাইলে আপনার লাইফ একবারে বরবাদ ধ্বংস হয়ে যাইব গিয়া। আল্লাহর রাসূলে ফরমান ওয়ায়াকিল্লুর রিজাল, দিনে দিনে মানুষের মধ্যে পুরুষ জাত কমি যাইবা, পুরুষ কমি যাইবা সংখ্যায়। ওয়াকসুরান নিসা, মহিলাসকল দিনে দিনে খালি বাড়িবা, মানে মহিলাসকলের জন্ম বেশি হইব, সংখ্যায় জন্ম হইব মহিলাসকলের বেশি। ওয়াকসুরান নিসা, মহিলাসকলের সংখ্যায় জন্ম বেশি হইবা। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ। আল্লাহর রাসূলে ফরমান ওয়ালা মহিলাসকল দিনে দিনে জমিনও বাড়িবা, পুরুষসকল দিনে দিনে সংখ্যা ওলা কমবা। এক পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হইবা।
মানে এক পুরুষে বিবাহ করলে 50 জন করতে পারবো বলা বাটে গিয়ে মিলব মানে পুরুষ পাইতাও না মহিলা হল বিবাহ দিতা পুরুষের সংখ্যা দিনে দিনে কমে যাইব আলামতে কিয়ামত যার কারণে কিয়ামতের আগ মুহূর্তে এইগুলা জিনিস দেখা দিব নবীজি আবার ফরমাইছেন অন্য এক জায়গাত হাদিসা মুখস্থ না তার মফহুমটা মহইয়ার রাসূলুল্লাহ ফরমান দুনিয়ার জমিনের মধ্যে হায়া শরমটা উঠি যাইব তাও আল্লাহ রাসূলে ফরমাইছেন বর্তমান সময়ে কিছু হায়া শরম মানে শরমটা জমিন থেকে কিছু উঠি গেছে গিয়া শরম থাকতো হায়াটা আমরার মধ্যে থাকতো কইবা জি না আমরা শরম ঠিক আছে আমি দেখি দরিয়া দেই শরম আছেন না দেখো শরম কম চিন্না খান দরিয়া দিয়ার কিছু ফ্যামিলির মধ্যে দেখবা জোয়ান ছেলে কিছু ছেলেরা জোয়ান ছেলে বিদেশ গেছেন দেখি আইসন হাফ প্যান্ট পরিধান করা বাড়িতে আসিয়া মার সামনে বাবার সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া গুরিত্রা হাফ প্যান্ট পরিধান করলে কোন যান সত্রে আওরত বাড়াইছেন না গুনাগার আর হাফ প্যান্ট পরিধান করি আপনি বাবার সামনে কিলে আটিত্রা জোয়ান ছেলে সরব এর কারণে হাফ প্যান্ট টেকশুট ওটাই দেখবা হালকা হালকা কাপড় লাগাইয়া বাবার সামনে মার সামনে হাটিত্রা শর্মর ব্যবহার এটা শরম রাখতাম যদিও ভাই বোন বিবাহ যাইজ না জানি বিশেষ করিয়া বাবা মেয়ে বিবাহ করা যাইজ না হারাম জানি কিন্তু পর্দার ক্ষেত্রে হুকুম আছে মেয়ে উপযুক্ত হয়ে গেছে গিয়া মেয়ে উপযুক্ত হয়ে গেছে গিয়া বাবার সামনে মেয়ে পর্দা করতা বইনে বাইরের সামনে পর্দা রাখতা ঠিক তেমনি ভাবে মার সামনে ছেলে উপযুক্ত হয়ে গেছে একটা পর্দা রাখতা চক্কর পর্দারে উঠাইতা না পর্দার হালতে থাকতা শরমটা প্রত্যেকের মধ্যে থাকতো শরম হইল ইমানের একটা অঙ্গ ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান হায়া হইল গা ইমানের একটি অঙ্গ বাবা এর লাগে আমরা জমিন থাকি কিছু আগের তুলনায় শরম কমে গেছে গিয়া এখন দেখুন শরীয়তে অধিকার দিছে ছেলে দেখে মেয়ে বিবাহ করতে পারে তার অধিকার আছে মা বাবা দেখছেন বা খবর পাইছেন মা বাবা আগে কইতা বলে তুমি যাও গিয়ে অমুক জায়গাতে একটা মেয়ে গিয়া দেখিয়া খবর দিলা আর একজন যদি মাথাইলা ঠিক আছে এখন বর্তমানে কিছু জায়গা শোনা যায় মা এখন কিতা যোগাইল রে বা হুজুর আমরা ব্যাক লই গেছি ডাইরেক্ট ভাত খাওয়াত বইয়া ফুয়া বিয়ার মাত মাতি এটা কিতা অবস্থা ডাইরেক্ট ভাত খাওয়াত বইয়া ফুয়া বিয়ার মাত মাতে বুঝাইছেন কি পরিমাণ আগে মাথাইটা কিছু এখন ইলা ভাইবা দেখবে ডাইরেক্ট খাওয়াত বইয়া কর তুমি তাই চাইও না আমার চাওয়া আছে এখানে হেরানিও না আমি এমনি কইনি বুঝাইছো তোমার তো সবার অধিকার আছে দেখার অধিকার আছে ইসলামে দিছে এতে হর্দা উঠাইল তাই চকুর সরম উঠাইল তাই না হর কাছ থেকে মার কাছ থেকে সরম উঠাইল তাই শরম ইমানের একটি শাখ ইমানের একটি ডাল আল্লাহর বন্দেগানের জন্য নবীজি ফরমাইছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি পুরুষ এবং মহিলার বিশেষ করিয়া ছেলে এবং মেয়েদের সম্পর্কে আল্লাহর রাসূলে কইনা ছেলে মেয়ে যেই সময় বালিগ হই যাইব তাদের বিছনাটারে তুমি দান কি করিও মানে সেপারেট করিলাইও ছেলে উপযুক্ত হয়ে গেছে মানে বড় বাবার সামনে আর না মার সামনে আর না মানে মার নিকটে না আলাদা একটা বিছনা করতা একই ঘরে তখন কোনো অসুবিধা নাই মেয়ে উপযুক্ত হয়ে গেছে আপন বাইরের কাছে ঘুমাইতো না বিশেষ করিয়া বলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে আর বাবার কাছে আর কখনো না মেয়ে উপযুক্ত হয়ে গেছে ছেলে উপযুক্ত হয়ে গেছে তুমি আর মায়া করিয়া মার বুকুত গিয়ে আর ঘুমাইতায় না শরীয়তে কইছে ওয়াফাররিকু বাইনাহুম বিল মাদাজি তোমার বিছনা তুমি কি করো আলাদা করিলাও মা বাবায় কারণ শয়তানে হারে কোন সময় দুকা দিয়া অবস্থা কাহিল করব আখটা কোনো বুড়া দান্দা দিয়া বুড়া নিয়ত করাইয়া অশ্বাস দিয়া বাবা আর মেয়ের মধ্যে বুড়া কাজের মধ্যে লিপ্ত করাই দিব দেখুন জমিনের মধ্যে বেহায়ামি খাম কতটুক আইছে বাবা কতটুক নীলর জাখা মাইছে আমি দেখিয়া বাবা দুইটা বাচ্চার মারে আখতা আরো খেলুইয়া গেছে গিয়া একটা বেহায়ামি খামলেন যায় কত খারাপ কাজ আমি নিজে দেখে বড় দুঃখ লাগছে যে দুইটা বাচ্চা লাইব কইতরা বলে মাই বাড়িতে আমরা খান দিয়া হাই রে এগুন তোর একটা অভিশাপ লাগবো না যায় একটা পরিবার ধ্বংস করিয়া যাইতরা এই মনে দেশ আর বেটিনের তোকে পাইছেন না ও বাড়ি দেখছ মনে হয় না তার কারণে কত বেটি নাচন কত বুড়ি নাচন সেনে আরেকজনের পরিবার ধ্বংস করতে আরেকদিন দেখলাম সোশ্যাল মিডিয়াত ইয়া আল্লাহ স্ত্রী তুই শ্বশুরি লিয়ে গেছে কি ইয়া আল্লাহ যে শ্বশুরি দেখলে দাম দে মাথা নুয়াইতু হ্যাঁ শ্বশুরিয়ে দামান দেখলে গুংটা গানটা দিতা ইনু মনে হয় গুংটা উংটা আসলে ফয়লা চকুর পর্দা উঠিছি
বাদে মুখর পর্দা উঠিছে, এরপরে তুই ভাষা খামর মধ্যে এরা গেছে। ইয়া আল্লাহ, শ্বশুরির লগে এই যে বদ ব্যবহার, বুড়া ব্যবহার যে করছে, এগুলো তো হায়ওয়ানটা কি আরো হায়ওয়ানটা কি আরো হইব যে এর লাগি শ্বশুরি কিলা লিয়া গেল আফর স্ত্রী, তার বিবাহ তো আর নাই। শ্বশুরি তো বিবাহ করাও যাইজ না, স্ত্রী তাহা সত্ত্বেও এই যে হারামকৃত কাজ, এটা শয়তানও কিছু দুকা দেয়। আর মানুষের চক্ষুর পর্দা হায়াসর মুটি গেলে মানুষ এইভাবে নীলজ্জা খামের মধ্যে গিয়া হাজির হয়ে যায়। যাই হোক আল্লাহর বন্দেগান, এর লাগে এই পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ একাবা দিগর সিরিয়ালে জমিনের মধ্যে আসবা যাইবা। দুনিয়ার জমিন খেয়েও চিরস্থায়ী নাই বাবা। কবরিস্তান দেখলে কোনো সময় মনে হয়, খবর দশ হইলে কোনো সময় মনে হয় বাবা কত মানুষ খবরের বাসিন্দা। এর লাগে যুব সমাজ বাইয়ান কবরিস্তানের মধ্যে যাও, সপ্তাহবারে একদিন শুক্রবারে যাও, গিয়া দেখো তোমার আমার মতো কত যুবক হল খবর বাসিন্দা, কত মুরব্বী হল খবর বাসিন্দা, কত মানুষ কবরের বাসিন্দা হইলা, কেউ একটা বার ঘুরিয়া আইলা না। আমরা হইলে একদিন বাবা কবরবাসী হইম। আয়াতে করিমে আমি তিলাওয়াত করলাম, ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। এই আয়াতের অর্থ হইল গিয়া একদিন আল্লাহ অর্ডার করবা, ফুক দেব হইব, সিঙ্গার মধ্যে ফু দেব হইব। ফু দেওয়ার পরে সারা গিয়ে আমরা আল্লাহর দরবারও হাজিরি দিব, সব গিয়ে আল্লাহর দরবারও হাজিরি দিব। ফু দেওয়ার পরে ফু দিবা খে ইসরাফিল ফরিস্তায়, খে দিবা ফু ইসরাফিল ফরিস্তা। মনে রাখবা। তে আমরা শুনছি ছোটবেলা, আপনারা শুনছেন কিনা, কিছু মানুষ কইস ইসরাফিল ফরিস্তায় বুঝিন রুটি এখান খাইয়া আর এখান রুটি লিয়া খালি অপেক্ষা হড্ডা খালি কোন সময় আল্লাহ ফু দিবা এইখান খাইতেও বাড্ডা। ইয়া আল্লাহ, কোন আমলের রুটি আবার হয়েছিল আর হরিস্তা কোনো খাইনি। ইটা কি জাতির ভাত আমরা মাত মাতি। হরিস্তার খানি লাগে না, গুম লাগে না, এটাও কিছু মানুষে বানাই ফেলাই দেন, ব্যক্তিগত মনে হয় না। খাবে আল্লাহ জানান ভাই, খাবো তো আউরি দেখো, বুঝতে পারছেন। একদিন গিয়ে কয় আমরা হুজুর পড়াতে আসলাম, আর মেসাব রাই একবার হুজুর আমি খালি খাবে দেখছি রসুল্লার। বলে কিলা দেখলাই রেব? মেসাব তো বলে আস্তে আস্তে মাতো, বলে খালি দেখছি রসুল্লার বাসবিরোর আঘাত। নাউজুবিল্লাহ মিজানি, নবীরে বুঝে খাবে দেখের বাসবিরোর আঘাত। হ্যাঁ আল্লাহ, খানো গিয়া ফসিছে বুঝিতে। ও মেসাব কইলা তুমি তৌবা করো, বা নবীজিরে খাবে ইলা দেখা হইতো না। নবীজিরে খাবে দেখলে তুমি কি সুরতে কিলা দেখবা, তুমি নিজে শান্তি পাইবা, তুমি দেখবা যে নবীজি। আর বাসবিরের আঘাত দেখার ইলা হওয়ার কথা না। তুমি তৌবা করো, হয়তো কোনো বেতালে দুকাত কিতা পড়ে গেছো, শয়তানে তোমার কিতা করি লাইছে মনে হয়, তৌবা করো তুমি, বুঝাইছো। এর লাগি খাব দেখার পরে রাইত কন্যা জানি খাব না কোয়া পালা, খাব রাইত কন্যা জানি, খাব দিনও কন জানি, খাবর তাবির উপযুক্ত আলিম রে কন জানি। আমি একদিন শুনলাম বাস স্ট্যান্ডের কাছে এক ছাত্রই খাব করছিল, বহুত আগে 2007 ইংরেজি। বাস স্ট্যান্ডের কাছে, বাস স্ট্যান্ডে গেছেন হুজাত ওয়াজ, আমরাও আসলাম। আর ছাত্র গিয়ে কর হুজুর আমি খাবে দেখছি আমার লাগির বাড়ির বুড়ি আমার লাগি বিয়াও। বাস স্ট্যান্ড হিসাবে বলে আচ্ছা কই আর তোরে কত সময় বাদে উঠে কইলা অগু তোর লাগে বিয়ে হইব। হে কইলি ইটা কিতা হয়, আমার কোনো চিন্তাও নাই, আমার মনেও নাই, আমার বাড়ি খাসার আর আমি আসাম বিবাহ করতাম, এটা কোনো আমার চিন্তাও নাই। ও আল্লাহ, কয়দিন পরে এমন হইল, আল্লাহর কি হুকুম, আল্লাহর কি কুদরত, মা বাপে তানরে বিবাহ দিলাই, তার টান মনে আইল হো বাড়ি আমার জাগির বাড়ি ফুড়িয়ে গো আছে। আর হেরাও কইলা ভাবিচ্ছা আপনি রাজি খাসার কুটুমালা করলিতাম, আর বিয়াও হয়ে গেল। সুবহানাল্লাহ। বাস স্ট্যান্ডে আমি আবার তো ইয়াদ করি গান হাসাও বিবাহ এখন 3টা না 4টা বাচ্চা, 3টা মনে হয় বাচ্চা। এর লাগে বিশেষ করিয়া খাপ উপযুক্ত আলিম সাবরে মেসাব করে হওয়ার চেষ্টা করবা। তেও ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সিঙ্গার মধ্যে ইসরাফিলে ফুক দিবা। প্রথমবার ফুক দিবা যখন, দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিলের ফুল লগে লগে দুনিয়ার সারা মানুষ বেহুশ হয়ে যাবা। 2 নম্বরে যখন ফুক দিবা, দেওয়ার সঙ্গে সঙ্গে সারা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবা, একসাথে সারা মারা যাইবা। কোনো গাছ বৃক্ষ লতা পাতা কোনো কিছু থাকতো নাই, সারা পাহাড় ভাঙ্গিয়া মাটির সঙ্গে মিশে যাইব, সমুদ্র শুকাই যাইব। লম্বা আলোচনা আমি সংক্ষেপে কইয়ার হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 নম্বর ফুক দেওয়ার সাথে সাথে সারা মানুষ জিন্দা, সব মানুষ হক্কা যত পশু হায়াওয়ান সব মারা যাইবা। 3 নম্বর ফুক যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে দিবা, সারা কবর তাকি মানুষ উঠা আরম্ভ হইবা, সব উঠিবা।
উঠতে সময় দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষ উঠতে সময় এক এক গুরো মানুষ এক একটা সূরত লইয়া উঠিবা। কোনো মানুষ মানুষের সূরত ধারণ করিয়া কবরবাসী হইছে, উঠতে সময় তার চেহারাটা পরিবর্তন হয়ে যাব। কোনো মানুষ তার মানুষের সূরত ধারণ করিয়া কবরবাসী হইছে, খেয়রের হয়তো দেহর মধ্যে একটা পরিবর্তন হইয়া উঠিব। এইভাবে মানুষে বিভিন্ন ধরনের কিসিম হইয়া মানুষ কবর তাকি উঠিবা ময়দানে মাহশর। ইয়া রাসূলুল্লাহ, এরা খারা হইবা কোন কারণে, কোন অপরাধের কারণে? আল্লাহর রাসূলে ফরমায় প্রথম এক গুরো মানুষ হইবে আলা সূরাতিল কিরদাম, বানরের সূরত ধারণ করি এক গুরো মানুষ উঠিবা খবর থাকিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ, কেনে? নবীজি ফরমায় যারা জমিনের মধ্যে ফিতনা ফসাদ খালি সৃষ্টি কর্তা, যারা জমিনের মধ্যে ফিতনাকারী হইবা, এরা মানুষ কবর থাকি উঠিবা বানরের একটা আকার হয়ে যাইব, সূরত বদলি যাইব। অটোমেটিক কিয়ামতের দিন এরা আলগি যাইবা জমিনের মধ্যে ফিতনাকারী আসনা। এরা মহল্লাত ফিতনা করছে, এরা বাড়ির মধ্যে ফিতনা বাজাইছে, দুইজন দি ফিতনা লাগাইছে। এইভাবে ফিতনাবাজ যারা কিয়ামতের দিন তাদের এইভাবে ভয়ানক সূরত লইয়া সরের ময়দানে উঠিবা। মানুষের সূরত থাকতো না, বদলি যাইব। যদিও মানুষের গঠন সূরত থাকে, এর মধ্যে পরিবর্তন হয়ে যাইব গিয়া। ইয়া রাসূলুল্লাহ, 7 নম্বর আনিলিয়ার আগে সময় কম। 7 নম্বরে এক কইলা মাচ্চা মাঝখানো আর 7 নম্বর একটা আনিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেক গুরু মানুষ হাসরের ময়দানে উলঙ্গ থাকবা। পুরুষ এবং মহিলারা তাদের লজ্জাস্থান হাতির ফুড়ের মতো লম্বা হইব, মাটির মধ্যে খালি ফুরিব। লজ্জাস্থান দেখিয়া কিছু সংখ্যক মানুষেরা এইভাবে কিয়ামতের দিন জানতে চাইবা আল্লাহ এরার লজ্জাস্থান এত লম্বা, খানে হাসরের ময়দানে তো সব উলঙ্গ থাকবা। জন্নতি হওয়ার পরে জন্নতি পোশাক পরিধান করানি হইব। ওই সময় আল্লাহর যাতে কইবা দুনিয়ার জমিনও তারা লুকাইয়ে লুকাইয়ে গুনাহ করছিল, গুনায় জিনা করছে, দুনিয়ার কোনো মানুষে দেখছে না। দুনিয়ার জমিনে লুকাইয়া গুনাহ করছিল। আজ আমি ময়দানে মাহশর কোটি কোটি মানুষের সামনে তাদের শর্মিন্দা করিয়ার তারা দেখক বুঝক জমিনও মানুষে দেখছে না, লুকাইয়া গুনাহ করছি। আজ মানুষের কাছে লুকাইতে পারের না, তারা হাতির ফুড়ের মতো লম্বা লম্বা লজ্জাস্থান লইয়া হাসরের ময়দানে হাঁটিবা। ইয়া রাসূলুল্লাহ, আর কোন গুরো মানুষ? নবীজি ফরমাইন 2 নম্বরে আরেক গুরো, এরার মুখের লম্বা লম্বা দাঁত লইয়া উঠিবা। নবীজি ফরমাইন এরা খারাপ। বলে লম্বা লম্বা দাঁত লইয়া উঠিবা, এরা মানুষ জমিনের মানুষের হক দাবিয়া খাইবা, জমিন দাবিয়া খাইবা, অন্যর সম্পদ অন্যর টেকা খুঁজিয়া আনবা বা ঋণ আনবা, কিবা তো বিভিন্ন প্রকারে জুলুম করিয়া দাবিয়া খাইবা। বনের হক খাইবা, বাইর হক খাইবা, ফরর হক কানেওয়ালা তাদের সামনের দাঁত কোন হাতির মতো মানে লম্বা লম্বা লইয়া হাসরের ময়দানে উঠিবা। এর লাগি ফরর হক খাবার তাকে বিরত থাকার চেষ্টা করতাম। বনির হক যদি বইনে নেন না, দান করিলেন, আল্লাহর ওয়াস্তে কোনো বাধা নাই। আর বইনে যদি দাবি করেন বাবার সম্পদ লইয়া যাইতা, আল্লাহকে ওয়াস্তে বনির হক রে কখনো দয়া করি খেও মারিয়া খাওয়ার যাইবা না। বনিন তোর জীবনে আফসুস থাকবো, সারা জীবন আফসুস করবা, অভিশাপ দিবা। এর লাগি বনিন তোর হক দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা মারিয়া খাওয়ার চেষ্টা করতাম না। বাবা গড় বানাই তুই গেছেন আপনার আমার লাগি রইয়ার খাইয়ার বোন বিবাহ দিছি, গরিব মানুষ গোর এখান বানাইতে পারেন না, হক ওখান বার করি দিয়া কই না বলে নে গো গোর এখান বানা শান্তিতে ইটা না কইবা না না ইটা এখন আবার সময় হয়েছে না, বুঝাইছেন? ইটা আরো বাদে এটা নিয়ে বই নেবে সিয়া খাইলি সিফিয়া রাখতাম, সিফিয়া বুঝাইছেন? এটা এখন দেওয়া যাইত না। এটা আর কোন দিন ডাক্তার তো বইন মরি যায়, এখন কষ্ট করে বইনদের দিন না হলে প্রায় জায়গা তোলা বনিন তোর হক লইয়া এক গুড়ে আল্লাহ সিফিয়া রাখি দিন, আলগাইয়াও দিন না, বার করিয়াও দিন না, ও থইছন নি থইছন। এটা এখন না, এটা বহুত দেরি। এগুলো খালি কেন কিতা দোকানে খালি চৌকি হয়দিন বাদে বাদে আইলে খালি নেওয়া বিলকুল না। যেদিন বাবার সম্পদ বুঝি লাইছো, বাবার মিরাস বা মরার পরে ওয়ারিস হইছ, বাবার সম্পদের মালিক হয়ে গেছো, যেদিন তুমি বুঝবাইলা তোমার হকান হক বনির ইকান তুমি দেও না কেন, আগলাইয়া তো একজন শেফ দেও না কেন, না না ইকান ব্যস্ত দিতাম নাই, তে দস্তখত দিতাম নাই, বুঝাইছেন? কত ধরনের ফসা দেয়। বনিন তোর হক সম্পর্কে খেয়াল করবা, বনিন তোর খানদান না জানি দেখুন জানি যে বইন দে বাইয়ে বেশি খুঁজায়, ইফতারি লইয়াও যায়, বই নাই আনলে অগর খাইন বেশি,
নাইয়ের রজ বাড়া দিয়া হিরিবার বিদায় করিয়া দেন ইবার দেখিও রুজিত বরকত আর যেন বিলকুল সাইন নাইন কইবা কোনো জরুরত নিয়ে মাদা না কইবা আচ্ছা তোরা ফিটা খাইলাও কিতা খাওয়াইতাম তোমার তান বুঝেছি ফিটা উঠা খাওয়াইয়া আর খুঁজাইন নাই আমার আওকাত নাই ও তোমার টাটা করছো ও তার লাগি তুমি মূলও চাইতরা না গতিকে ও ফিটা খাওয়াইতরা বালাবাড়ি মুরুখ কাটিয়ে খাওয়াইতে হয় না বনিন তোর সাইড জানি বিবাহ দিয়ালে দায়িত্ব শেষ নাই বনিন তোর হক আছে ভাইয়ান তোর উপরি সাইন জানি দেখো বনিনতে বড় দিল খুলিয়া দোয়া দে বাপ নাই রে ভাই একজন আসুন আইন খোয়া দিন বাদে বাদে আমার অমুক ভাই আই আল্লাহ আমার ভাইগুর হায়াত দিও আল্লাহ আমার ভাইয়ে বড় চাই রুজি রোজগার দিও ওভাবে বইনে শ্বাস ফলে খালি দোয়া করবো বদগালিত তো নাই আর যেন চাইতা না কইবা আমার ও এক বাই রে বা কেউ চাই হেরা বাই আইন তো ঠিক আছে এটা চাই নিন না বেশ আর দোয়া আছে নি মন চাই বদুয়ারও কাম নাই বদুয়াও দিত না বইনি আর দোয়াও দিত না মাঝে দিয়া বুঝাইছেন নি ও মাঝে দিয়া আর দোয়া লইলার মামলত লইলারও গিয়ে এর লাগে বনিন তোরে যা হরণ চাই জানি আচ্ছা ওলা এলে খুশ করলেন জানি বলে তোমার আনছে গিয়া বাইয়ে আমি নিয়া দিলাই নি কিবা তো আনছে হেন আনের নের আইস তুমি আমার ঘর ফুরা একদিন খাইবাই আর কিচ্ছু লাগেনি তোমার কাপড় উপর ইটাও কইতায় দিতাম পারছি না কিচ্ছু বড় টানাড়ি গরর বিবিরে আওলাদরে প্রত্যেক বছর মাসে মাসে কাপড় দেওয়া যায় বই নুকু বস্ত্রে দুইবার আয় বা একবার আয় এখন শাড়ি দেওয়া যায় না না ও এত সারা অভাব বুঝাইছি ও এত সারা অভাব শাড়ি আমার 500 টাকায় দিলে বইন খুশি হয়ে গিয়ে সারারে দেখাইব আইজ আমার মাইজলা ভাই এই ফিরা শাড়ি এখান দিছে ওই দেওয়ারে সারারে ডাকি আনি দেখাইবার খালি খুশ হইবার খালি দোয়া করবো আমরা নো খালি নিজের চিন্তা খালি ব্যস্ত বুঝাইছেন নি মাত এর লাগি বনিন্তরে সাইন জানি বনিন্তরে মায়া করন জানি বনিন্তরে যদি মায়া করন দেখবাই আমি আজ নসিহত করিয়া যাই আর আমি গুণাগারে কয়েকদিন চাইয়া দেখুন জানি বনিন্তর মন কতখান খুশ হয় আপনার উপরি আর আপনার রুজিত আল্লাহ বরকত বাড়াইয়া দিলাই সুবহানাল্লাহ এর লাগি যারা বনিন যারার বিবাহ হয়ে গেছে যা পারন অসিয়ত আন্দাজা খোঁজ খবর লইন জানি ফাউরইন না জানি আর মা বাপ ইনু তো আর ওয়াজর দরকার নেই কত ওয়াজর মা বাপ মরার আগ পর্যন্ত আপনার উপরে হক আপনি চাইতাই না কোন চাইতা ইহা তককে কবরবাসী হওয়ার পরে আজকে আপনার গামও যারা বিশেষ করিয়া কবরবাসী হয়ে গেছেন অনেকর মা শোন অনেকর বাবা শোন অনেকর ভাই বিরাদর সারা কত মানুষ কবরবাসী হয়ে গেছেন বাবা সারা কবরের মধ্যে কবরের হালত এর লাগি বিশেষ করিয়া এই কবরস্থানের মধ্যে আসন কিন্তু মা বাবার বেশি বেশি করে জিয়ারত করার চেষ্টা দয়া করি করবা আচ্ছা যাই এর লাগে বিশেষ করিয়া দয়া করি সারা মা বাবার জিয়ারত করেন জানি ইনশাল্লাহ আমরা কর্ম তো সপ্তাহে একদিন তো কর্ম শুক্রবারে জি আস্তে আমি পয়লা হইয়ান না প্রত্যেক দিন ফাললে তো করুন জানি আমি সারারে দাবি করি যাইয়া সপ্তাহে শুক্রবারে ঘুম থাকি উঠিয়া বুঝবাই বা আইজ যাইবা গিয়া শিলচর বদরপুর ও চাহ খাইয়া আস্তে আস্তে যাই নাকি জানি কবরিস্তানো নিয়ত কারণ জানি আমার মারে দেখা যাইয়া আনবানিওয়ালা দিল কোন যাই বাপরে দেখা যাইয়া ও নিয়ত খান আনিয়া যাই জানি মনে এক শান্তি হইবা গিয়া কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বা আসসালামু আলাইকুম ইয়া উম্মুন ইয়া আব্বুন ওলা হইয়া ডাকো না বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুস্তিনবার কুলবল্লা শরীফ পড়িয়া মা বাবার লাগে দোয়া করি ওলা কয়েক জুম্মা গেলে গিয়া কয়েক রুটিন হয়েছিল দেখবা আপনার 28 পয়দা হয়েছিল শুক্রবার এলে আইস তো আমার মা বাবার জিয়ারত আর জুমার দিন জিয়ারত করলে মকবুল উমরা হজর সব আল্লাহ দান করেন এর লাগে সপ্তাহে একদিন মা বাপরে দেখা যাক আর পারেন না যদি কোন বলে দইও ঈদ তেইটা আপনার উপরে হাওলা বুঝাইছেন নি দইও ঈদের দিন এমনিও মানুষ যায় জিয়ারত ঈদের দিন তেমনিও যায় সপ্তাহে যে ঈদ আছে ও ঈদও দয়া করে জিয়ারত করক কবর দেখবা দিল নরম হইব আজাবের কথা স্মরণ হইব এবাদতর দিকে আপনি আগবাইবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবে হোক আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম মাশাআল্লাহ একজনে দিছেন বাইকনা বাগনির লাগি দোয়া চাইছেন 50 টাকা আল্লাহ তাআলা সদকারে কবুল আর মঞ্জুর কর মাহফিলে শরীক হইছেন কেউ শরীক আর কি হাল থাকলে ইচ্ছা থাকলে খাওয়া হয়েছে না জোরজবস্তি করি আমারও কইছি না আমি কইয়া শরীক আর খেয়াল থাকে যেহেতু কালেকশন হয়ে গেছে আপনারা শরীক হইতে পারবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم
আইতরেন ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা আল্লাহ 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 ইন্নিল তিয়াব ريح الصباب يوما إلى أرض الحرم بلغ سلامي روضة بلغ سلامي روضة فيها النبي المحترم الله 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 بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالحه حسنت جميع صالحه صلوا عليه وآله الله 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 إن التياب ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة بلغ سلامي روضة فيها النبي المحترم الله 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 يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 الله
আল্লাহ আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি যা কিছু আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও আয় আল্লাহ এই মাহফিলটা আপনি কবুল ফরমাও যারা এই মাহফিলে অংশগ্রহণ করছেন তামাম রে কবুল করো ইয়া আল্লাহ যারা টাকা দিয়ে বদন দিয়ে মাহফিলটা সাহায্য করছেন ইয়া আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতেও আপনি সাহায্য কান্তা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়া জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি স্বীকার দেব আল্লাহ আপনার কাছে ইয়া আল্লাহ আল্লাহ আমরা জিন্দেগির তামাম গুনাহ কাতারে আপনি মাফ করিয়া দেও খাস করে আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈয়বা দরাজ ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা বর্তমানে যারা পরীক্ষা দিতরা সামনে এক গুড়া পরীক্ষার তৈয়ারে নিতরা আল্লাহ তামাম রে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ এলাকার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও জিন্দা হলর নেক আমল বখশি দাও সিলা রহমি পয়দা করিয়া দেও লক্কান বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন আখের মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা ভারতে বসবাস করি আর ভারতে শান্তি দান ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত করিয়া দেও মুসলমানের বাইয়াই নকল বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আছেন বিভিন্ন জায়গায় ইয়া আল্লাহ আল্লাহ ইতা বাইয়ান করে আল্লাহ নেশাযুক্ত জিনিস থেকে আপনি হেফাজতে রাখো বিদেশ বাড়ি গেছেন অ্যাক্সিডেন্ট থেকে দুশ্মন থাকি জালিম থাকি আপনি নিবাইয়া বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ আল্লাহ জমাত অসংখ্য উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজান মাসুম বেগুনা বাচ্চাই না সন নজওয়ান ওগলা সন জারবা চাইতে মায়া লাগে তান খাতিরে দোয়া রে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ জমাত লিয়ে আপনার কাছে ভিক মাঙ্গার যে মাওলানা সাবর গরো গেছলাম আপনার বন্দা মেহমানদারি করছো আল্লাহর জরিয়া খাস করে তান বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত খুশুসিয়ত নজুল ফরমাও তার মার কবরের মধ্যে বেইনতিয়া রহমত নজুল ফরমাও তার বাচ্চা করে হায়াতে তৈয়বা আপনি দরাজ ফরমাও আয় আল্লাহ তার রুজির মধ্যে আপনি বরকত এনায়েত করো ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম আমিন বিল্লা ইলাহা ইল্লাল্লাহ।